তোমার সন্তান 15 পারার হাফেজ, অথচ তুমি সন্তানটাকে আমার সামনে নিয়ে আসছো আলিফ বা তাসা পড়ানোর জন্য। সন্তানের মা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানটাকে কোনোদিন আমি একটা অক্ষর চিনাই নাই, কোনোদিন একটা অক্ষর পড়াই নাই, কোনোদিনও আমার সন্তানটাকে কিছুই পড়াই নাই, মাত্র আজকে আপনার কাছে আনলাম। তাহলে তোমার সন্তানটা কি করিয়া 15 পারা শোনাইলো? এবার মায়ে ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, ও উস্তাদ, আমি আমার সন্তানটাকে যখন গর্ভে নিয়েছিলাম, এই সন্তানটাকে গর্ভে নেওয়ার উপর আমি সন্তানটাকে যতদিন থেকে সন্তান আমার গর্ভে আসছে, ওদিন থেকে আমি কোনোদিন গুনার কাজ করি নাই, ওদিন থেকে আমি টিভির সামনে বসি নাই, উলঙ্গ বেহাপনা নাচ দেখি নাই, আমি যত কাজ করতাম বিসমিল্লাহ পড়িয়া আমি কাজ করতাম, খাবার খাইতাম বিসমিল্লাহ বলিয়া খাইতাম, কারণ এই খাবার দিয়া রক্ত তৈরি হবে, ওই রক্ত দিয়া বাচ্চা তৈরি হবে, সুতরাং বিসমিল্লাহ ওয়ালা খাবার দিয়া যদি সন্তানের রক্ত তৈরি হয় আর ওই রক্ত দিয়া গোশত তৈরি হয়, তাহলে আল্লাহর কুদরত, এই সন্তান আল্লাহ চাহে তো কোরআনওয়ালা সন্তান হবে। হযরত, আমি আমার সন্তানকে গর্ভে নিয়া সব সময় কোরআন তেলাওয়াত করতাম, সব সময় কোরআন তেলাওয়াত করতাম, অন্য কোনো কাজ ছিল না, অন্য কোনো কাজ ছিল না। আজকে তো সন্তানকে গর্ভে নিয়া বাহিরেও ঘোরাফেরা করে, বেপরদায় চলে, আর কত আল্লাহর বান্দা কত বেহায়া, ও মা, এই অবস্থার বাচ্চার ছবিটাও এমন বেহায়া নারীরা ফেসবুকে পোস্ট করে, আছে না নাই? এরি আল্লাহর বান্দা, এরি আল্লাহর বান্দা, যুবক ও পর্দার অন্তরালের মা, মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমার বাচ্চাটাকে নিয়ে আমি সব সময় কোরআন পড়তাম, তবে কোরআন পড়তে পড়তে আমার কোরআন শরীফের 15 পারা মুখস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ বললেন না? তার মানে হলো বাচ্চার মা কোরআন শরীফ 15 পারা মুখস্থ পড়েছে, আল্লাহ বাচ্চার মায়ের সাথে সাথে বাচ্চাকেও আল্লাহ 15 পারার কোরআনের হাফেজ বানায় দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য সন্তানকে যদি ভালো বানাইতে চাও, সন্তানের মা ভালো লাগবে, আর ভালো মা হওয়ার কারখানাই তো হলো মহিলা মাদ্রাসা। কথা বলেন না কেন? মহিলা মাদ্রাসা এটা এমন একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় মানুষকে আদর্শ মানুষ বানানো হয়, মানুষকে কোরআনওয়ালা বানানো হয়, মানুষকে দিন শিখানো হয়, যেই দিন সব নবী রাসূলেরা তাদের সন্তানদেরকে শিখাইছেন। কারণ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সব মানুষেরা ফিতরাতের উপর, ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাবাই ইহুদি বানায়, মা বাবাই খ্রিস্টান বানায়, মা বাবাই হিন্দু বানায়, কিন্তু আমার আল্লাহ মুসলমান করে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করে পাঠান? আরো জোরে কন না কেন? আল্লাহ সবাইকে মুসলমান করে পাঠান। মা বাবাই তারে হিন্দু বানায়, মা বাবাই খ্রিস্টান বানায়। এরি আল্লাহর গোলাম, সন্তানকে যদি দিনদার বানাইতে চাও, সন্তানটাকে কোরআন শিখাও, সন্তানটাকে দিনদারি শিখাও। এরি আল্লাহর বান্দা, আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। পয়গম্বর বলেন, প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব আছে, দায়িত্ব আছে, দায়িত্ব আছে। এরে বান্দা, তুমি ঘরের বাবা, সন্তানদের উপর তোমার দায়িত্ব। তুমি ঘরের মা, তোমার উপর সন্তানের দায়িত্ব।
সন্তানগুলোকে দিনদারি বানানো, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানানো, মেয়েটাকে পর্দাওয়ালা বানানো, মেয়েটাকে কোরআন শেখানো, দিনদার বানাইয়া মেয়েটাকে যদি একজন কোরআনওয়ালার কাছে দিনদার স্বামীর হাতে তুলে দাও, নবী আমার বলেন আনা ওয়া হুয়া কাহাতাইন, আমি এবং ওই সন্তানের মা বাবা হাসরের ময়দানে এই যে শাহাদাত আঙ্গুল জম্মা আসাবিআহু, নবীজি শাহাদাত এবং মধ্যমা দুইটা আঙ্গুল একত্রিত করিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, দেখো এই দুইটা আঙ্গুলের মধ্যে কোনো ব্যবধান আছে নাকি? বলে না না, এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই। আমি ওই সন্তানের মেয়ের মা বাবা, যেই মেয়ের মা বাবায় সন্তানটাকে কোরআনওয়ালা বানাইছে, দিনদারি বানাইছে, পর্দানিশীন বানাইছে, ওই মেয়ে মা বাবা আমি নবী একসাথেই জান্নাতে বসবাস করব। এরি আল্লাহর গোলাম, কত ভাগ্য, কত ভালো কপাল যদি তোমার মেয়েটাকে তুমি দিনদারি বানাইতে পারো। আমার নবী ছেলে সন্তান কেউ 15 বছর ওভার হয় নাই, 15 বছরের আগেই নবীজির 4 জন ছেলে সন্তান ইন্তেকাল করেছেন। এরি আল্লাহর বান্দা কন্যা সন্তানগুলো বিবাহ দিয়েছে, তারাও মারা গিয়েছে। শুধুমাত্র ফাতেমার মাধ্যমে পয়গম্বরের সিলসিলা এখনো পৃথিবীতে জারি আছে, বংশ জারি আছে। কিন্তু আমার মায়ার নবী কোনদিন এই যে ছেলেগুলো মারা গিয়েছে একটা বারের জন্য আমার মায়ার নবী আল্লাহর কাছে বলেন নাই, ও আল্লাহ আরেকটা ছেলে দাও, ও আল্লাহ আরেকটা ছেলে দাও। আমার মায়ার নবী হাত তুলে তো বলা লাগে না, আমার মায়ার নবী দিলে দিলে বলতেন, সাথে সাথেই তো আল্লাহ কবুল করে ফেলতেন। কিন্তু না না, আমার মায়ার নবী হাত তুলে বলবেন তো দূরের কথা, নবীজি দিলে দিলেও কোনোদিন চায় না। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী বলেন সবাই তোমরা দায়িত্বশীল। সন্তানকে যদি কোরআনওয়ালা না বানাও, সন্তানকে যদি স্বামীর আদর্শ না শিখাও, সন্তানকে যদি দিনদারি না শিখাও, ওই সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। সন্তানকে যখন আল্লাহ জাহান্নামে দিবে, সন্তানকে আল্লাহ ডাক দিয়ে বলবেন নামাজ পড়েছো? না না, নামাজ পড়ি নাই। কোরআন পড়েছো? না না। পর্দা অনুযায়ী চলছো? না না, চলি নাই। আল্লাহ বলবে জাহান্নামে যাও। আল্লাহর বান্দি ডাক দিয়া বলবে, ও আল্লাহ, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমার মা বাবায় কোরআন শিখায় নাই, আমার মা বাবায় পর্দা শিখায় নাই রে আল্লাহ। যদি মা বাবায় পর্দা শিখাইতো, মা বাবায় যদি আমাকে কোরআন শিখাইতো, মা বাবায় যদি আজকে দিনদারি শিখাইতো, তাহলে তো আজকে জাহান্নামে আসা লাগতো না। আয় আল্লাহ, যদি জাহান্নামে দিতে হয়, আয় আল্লাহ আমার মা বাবাকেও জাহান্নামে দাও। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমার মা বাবাকে ডবল শাস্তি দাও, ডবল শাস্তি দাও। সার পাবি না, সার পাবি না। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। নবী আমার ডাক দিয়া বলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকি আনিন নার, ও ফাতেমা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ও ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা তু
সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব মহিলাদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তারেও ডাক দিয়া বলেন, ও ফাতেমা, নবীর পরিচয় দিয়া জান্নাতে যেতে পারবি না, বরং জান্নাতে যাইতে হইলে তোমার দিনদারি শিখিয়া, আল্লাহরে মানিয়া, পর্দা করিয়া, কোরআন পড়িয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দা যুবক, আমি আজকে কন্যাটাকে মানুষ বানাইতে পারি নাই। এজন্যই তো কন্যা স্বামীর ঘরে দেওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় ঘরের মধ্যে ব্যামিল শুরু হয়ে যায়, আছে না নাই? কথা বলেন না কেন? কারণ সন্তানটাকে স্বামীর হক কি জিনিস আমি শিখাই নাই, সন্তানটা মা বাবার কি হক আমি শিখাই নাই। এই জন্য সন্তানটা এবার স্বামীর ঘরে গিয়া বেতাল হয়ে যায়।